নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব শাকালুর ক্ষীর। এই যে শাকালুগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি একটুখানি গ্রেটারে গ্রেট করে নেব, কেন একটু মুখে কচকচ করে পড়লে ভালো লাগবে। আমি কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাস জেলে দিয়েছি। এইবারে আমি কড়াতে ঘি দেব। ঘি গরম হয়ে গেছে। আমি এবারে এই গ্রেট করা শাকালুগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে একটু সতে করে নেব। আমার শাকালুটা মোটামুটি হালকা সতে করা হয়ে গেছে। আমি এবারে এটাকে সেদ্ধ হতে দেবো দুধে। যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ আমি কয়েকটা পেস্তা বাদামকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য। যখন জলটা টেনে, মানে দুধের জলটা আর কি টেনে এসেছে, দুধটা পুরো টেনে গেছে, শুকিয়ে এসছে, তখন আমি একটু মিষ্টি হবার জন্য সামান্য চিনি দেবো। সামান্য কেন বললাম, আমি বাকিটা কনডেন্স মিল্ক দেবো। আর ক্ষীর কিন্তু খুব যে একদম ক্যাটক্যাটে মিষ্টি হয় তা কিন্তু নয়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, তাহলে অন্য বন্ধুরাও জানতে পারবে। আর অবশ্যই তো লাইক করবেন। এবারে আমি এর মধ্যে, এটা টেনে এসেছে, আমি এবারে এর মধ্যে কনডেন্স মিল্ক দেবো। যেহেতু চিনি দিয়েছি সেহেতু আমি 4 চামচ মতন কনডেন্স মিল্ক দিলাম এই চামচে। আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, আর আমি কিছুক্ষণ এখানে থাকতে দেবো স্ট্যান্ডিং টাইম, তারপরে আমি এটাকে প্ল্যাটারে তুলে নেব। আমি এবারে ক্ষীরটাকে এই প্লেটে তুলে নিচ্ছি। এই ক্ষীরটা আপনাদের বাড়িতে লোকজন আসলেও করে রাখতে পারেন, আবার এটা দিয়ে পাটিসাপটাও করে খেতে পারেন। এবারে আমি ক্ষীরটার ওপরে একটু গার্নিশিংয়ের জন্য আপনাদের আগে দেখিয়েছি পেস্তা কুচো দিয়ে পেস্তা কুচো ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে চলি, আরেকদিন আরেকটা নতুন কোনো এক্সপেরিমেন্টাল রেসিপি নিয়ে আমি আসবো। অবশ্যই এটা আমার এক্সপেরিমেন্টাল রেসিপি। আপনারাও এরকম বিভিন্ন জিনিস দিয়ে এক্সপেরিমেন্ট করুন। রান্নাকে নিয়ে, রান্না একটা শিল্প, এবং তাকে সুন্দর করে তুলুন। তাতে মনও ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন, শরীর তো অবশ্যই সুস্থ থাকবে। খান দান ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মন প্রাণ খুলে হাসতে থাকুন।